সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট অফ ফাংশন অনুশীলনী 2.2 থেকে একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা, এটি একটি সৃজনশীল প্রশ্ন। ইউ একটি সার্বিক সেট যার উপাদান হচ্ছে এক্স, সাচ দ্যাট এক্স বিলংস টু এন এবং এক্স লেস অর ইকুয়াল দেন 7। A equal to x such that x belongs to n, x square greater than 8 এবং x cube less than 220. B equal to x such that x belongs to n এবং x জোড় সংখ্যা এবং x less than 8 এবং C equal to x such that x belongs to n ও x 6 এর গুণনীয়ক। ক এই সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। খ পাওয়ার অফ a dash intersection b dash নির্ণয় করো। গ d equal to b বাদ c হলে b ইউনিয়ন c ক্রস d নির্ণয় করো। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো এখন আমরা পর্যায়ক্রমে এই সমস্যাগুলোর সমাধান করি। প্রথমে আমরা ক নম্বর যে সমস্যাটি তোমরা দেখতে পাচ্ছ যে একটি সেট যেটাকে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো উদ্দীপক থেকে পাই a ইকুয়াল টু x such that x belongs to n, x স্কয়ার গ্রেটার দেন 8 এবং x কিউব লেস দ্যান 220। তো মূলত এটি সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, এটিকে আমাদেরকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো এখানে এই সেটের উপাদান মূলত x হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা, যেহেতু x belongs to n, তাহলে এখানে এই সেটের উপাদানগুলো স্বাভাবিক সংখ্যা হবে। যে স্বাভাবিক সংখ্যাগুলোর বর্গ 8 অপেক্ষা বড় এবং ঘন 220 অপেক্ষা ছোট, সেই সকল স্বাভাবিক সংখ্যা এই সেটের উপাদান হবে। তো আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেট হচ্ছে n ইকুয়াল টু 1 2 3 4 5 6 7 ইত্যাদি, এগুলো স্বাভাবিক সংখ্যার সংখ্যা এবং এটা স্বাভাবিক সংখ্যার সেট। তো এই সকল স্বাভাবিক সংখ্যা হবে, তবে এদের মধ্যে যার বর্গ 8 অপেক্ষা বড় এবং যার ঘন 220 অপেক্ষা ছোট। তাহলে যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 8 অপেক্ষা বড় সে সকল স্বাভাবিক সংখ্যা হলো 3 4 5 6 7 ইত্যাদি। কারণ হচ্ছে 3 এর বর্গ হচ্ছে 9, সেটা 8 অপেক্ষা বড়, 4 এর বর্গ 16, সেটাও 8 অপেক্ষা বড়। অর্থাৎ এরপর থেকে যত সংখ্যা আছে সবগুলো কিন্তু সবেরই বর্গ কিন্তু 8 অপেক্ষা বড় হবে। তো সেগুলো কারণ হচ্ছে কি, যে আমরা এখন করে দেখি যে যদি x ইকুয়াল টু 3 হয়, সেটা হচ্ছে কি এই যে 3 স্কয়ার গ্রেটার দেন 8 বা 3 বর্গ হচ্ছে 9, সেটা অবশ্যই 8 অপেক্ষা বড়। এরপরে 4 হলে কি হবে, এটা হবে 4 এর বর্গ হচ্ছে 16, সেটা 8 অপেক্ষা বড়। তারপরে x ইকুয়াল টু 5 হলে সেটা কিন্তু 5 এর বর্গ হচ্ছে 25, সেটা 8 অপেক্ষা বড়। 6 হলে 6 এর বর্গ হচ্ছে 36, সেটা 8 অপেক্ষা বড়। অর্থাৎ এরপর যত সংখ্যা আছে সবগুলোই হবে। তো ইত্যাদি হবে। এরপরে এখানে যে সকল স্বাভাবিক সংখ্যার ঘন 220 অপেক্ষা ছোট সে সংখ্যাগুলো কি হবে সেগুলো এখন আমরা লিখব। তাহলে যে সকল স্বাভাবিক সংখ্যার ঘন 220 অপেক্ষা ছোট সে সংখ্যাগুলো হলো 1 থেকে শুরু হবে, 1 2 3 4 5 6 পর্যন্ত হবে। তো কারণ হচ্ছে যে আমরা এখন এটা করে দেখব যে x ইকুয়াল টু যখন 1 হয় তখন কি হয়, 1 এর ঘন করলে সেটা 1 হয়, 220 অপেক্ষা ছোট। 2 হলে কি হবে, 2 কে ঘন করলে 2 কিউব ইকুয়াল টু হচ্ছে 8, সেটা 220 অপেক্ষা ছোট। তারপরে x ইকুয়াল টু 3 হলে সেটাও 3 এর কিউব হচ্ছে 27, সেটা হচ্ছে 220 অপেক্ষা ছোট। 4 হলে সেটা 4 কিউব অর্থাৎ 64, সেটাও 220 অপেক্ষা ছোট। x ইকুয়াল টু 5 হলে 5 কিউব অর্থাৎ কত হচ্ছে 125, সেটা 220 অপেক্ষা ছোট। x ইকুয়াল টু 6 হলে 6 কিউব ইকুয়াল টু হচ্ছে 216, 220 অপেক্ষা ছোট। কিন্তু x ইকুয়াল টু 7 হলে সেটা কিন্তু হবে না, কারণ 7 এর ঘন করলে হচ্ছে 343, সেটা 220 অপেক্ষা ছোট হতে পারে না। অর্থাৎ এই জন্য লেখা হয়েছে is not less than 220, অর্থাৎ এরপরে আর হবে না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোন স্বাভাবিক সংখ্যাগুলো দুটি শর্তই পূরণ করে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এখানে 3 থেকে শর্তগুলো পূরণ হয়, আর এখানে কিন্তু 1 থেকে মানে 1 থেকে হয় এবং 7 এ গেলে কিন্তু 6 পর্যন্ত হয়, 7 হয় না।
সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পারি যে 3 4 5 6 3 4 5 6 এই সংখ্যাগুলো, এই সকল স্বাভাবিক সংখ্যা উভয় শর্তই পূরণ করে। কারণ হচ্ছে 3 হলে 3 4 5 6 পর্যন্ত, 7 পর্যন্ত এখানে হচ্ছে, কিন্তু এখানে 7 হয় না, 6 পর্যন্ত হয়। তার মানে এখানে 6 পর্যন্ত, আবার এখানে 1 থেকে হয়, কিন্তু এখানে আবার 3 পর্যন্ত হয়। তার মানে 3 4 5 6 এই চারটি সংখ্যা উভয় শর্তই পূরণ করে। কাজেই আমরা লিখতে পারি, অর্থাৎ 3 4 5 এবং 6 উভয় শর্তই পূরণ করে। অতএব নির্ণয় সেট ইকুয়াল টু হচ্ছে 3 4 5 6। এখন আমরা খ নম্বর যে সমস্যাটি সেটি করব। খ নম্বর সমস্যাটি পি অফ এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ। মূলত এখানে এ ড্যাশ এবং বি ড্যাশের মান নির্ণয় করার পরে এটাকে আমাদের ছেদ নির্ণয় করতে হবে, করার পরে এটা আমাদের শক্তি ছেদ নির্ণয় করতে হবে। তো প্রথমে আমাদের উদ্দীপক থেকে আমাদের যেটা পাই লিখতে হবে, উদ্দীপক থেকে আমাদের সার্বিক সেট ইকুয়াল টু যেটা লিখতে হবে। তো আমরা এখানে লিখতে পারি যে ইউ সেটের উপাদান কোনগুলো হবে, সেই সকল স্বাভাবিক সংখ্যা হবে, যেহেতু এক্স বিলংস টু এন, অর্থাৎ এখানে ইউ সেটের উপাদানগুলো স্বাভাবিক সংখ্যা হবে, এবং সেই সকল স্বাভাবিক সংখ্যা হবে যেগুলোর 7 অপেক্ষা ছোট অথবা সমান। 7 অপেক্ষা ছোট অথবা সমান বলতে বোঝাচ্ছে 1 থেকে 7 পর্যন্ত যে স্বাভাবিক সংখ্যাগুলো আছে সেগুলো হচ্ছে ইউ সেটের উপাদান। 1 2 3 4 5 6 7। এরপরে হচ্ছে এ সেটের উপাদান আমরা এটা ক থেকে পেয়েছি। তারপর হচ্ছে বি সেটের উপাদান কি হবে, এখানে বি সেট বি ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন, অর্থাৎ এখানে বি সেটের উপাদানগুলো স্বাভাবিক সংখ্যা হবে, এবং সেই সকল স্বাভাবিক সংখ্যা হবে সেগুলো যেগুলো 8 অপেক্ষা ছোট এবং জোড় হবে। তাহলে 8 অপেক্ষা ছোট জোড় সংখ্যাগুলো হচ্ছে 2 4 6। এখন আমরা এই যে আমরা এটা নির্ণয় করার আগে আমাদেরকে এ ড্যাশ নির্ণয় করতে হবে, এ সেটের পূরক সেট। তো এ সেটের পূরক সেট কি আমরা এ ড্যাশ দ্বারা প্রকাশ করি, সেটা এ ড্যাশ ইকুয়াল টু কি লিখতে পারি আমরা, ইউ বাদে, অর্থাৎ যেটার উপরে ড্যাশ থাকে বা যার পূরক সেট নির্ণয় করতে বলা হয় সেটা ইকুয়াল টু ইউ বাদ সেই সেটটা হয়, অর্থাৎ ইউ বাদ এ হবে। তাহলে এর উপাদান হচ্ছে এখানে এই যে এখানে আমরা বের করেছি 1 থেকে 7 পর্যন্ত, বাদ এর উপাদান হচ্ছে এখানে যে 3 4 5 6। তাহলে আমরা এখন বাদ দিব 3 4 5 6, কোথা থেকে বাদ দেব, এখান থেকে বাদ দেব। তাহলে এখান থেকে যদি আমরা 3 4 5 6 বাদ দিই তাহলে কি থাকে, 1 2 7 থাকে। এরপরে আমরা বি ড্যাশ নির্ণয় করব, বি ড্যাশ ইকুয়াল টু কি হবে, ইউ বাদ বি হবে। তাই ইউর উপাদান হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত, বাদ বি এর উপাদান হচ্ছে এখানে 2 4 6। তাহলে এখান থেকে যদি আমরা 2 4 6 বাদ দেই তাহলে 2 4 6 বাদ দিলে থাকে 1 3 5 7, 1 3 5 7। তো এখন আমরা এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ নির্ণয় করব। এ ড্যাশের মান আমরা বের করেছি এখানে 1 2 7, ইন্টারসেকশন বি ড্যাশের উপাদান হচ্ছে 1 3 5 7। তো এটার এখন আমরা ছেদ সেট নির্ণয় করব। ছেদ সেট হচ্ছে কি, যে দুইটা সেটের মধ্যে যে কমন উপাদান সেটা হচ্ছে ছেদ সেট। তো এখানে আমরা কমন উপাদান পাচ্ছি হচ্ছে 1 এবং 7, তাহলে 1 7। এখন আমরা যেহেতু এখানে পাওয়ার সেট নির্ণয় করতে হবে, তার মানে এই সেটটা আমাদের উপসেট নির্ণয় করতে হবে, কারণ কোন সেটের পাওয়ার সেট নির্ণয় করতে হলে ওই সেটের উপসেট নির্ণয় করতে হয়, এবং ওই সেটের যে উপসেট গুলো থাকে সেগুলো হচ্ছে ওই সেটের শক্তি সেট বা পাওয়ার সেট। তাহলে আমরা এই সেটের উপসেট গুলো কি হবে, হবে ফাঁকা সেট, তারপর হচ্ছে 1 7, তারপর হচ্ছে 1 7। তো শিক্ষার্থী বন্ধুরা, এর আগেও আমি পূর্বের ভিডিওগুলোতে বলেছিলাম যে উপসেট নির্ণয় করার যে পদ্ধতি বা কৌশল, সেটা হচ্ছে যে যদি কোনো সেটের উপাদান সংখ্যা 2 হয় তাহলে 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু 2 স্কয়ার, অর্থাৎ n এর মান 2, অর্থাৎ কোনো সেটের উপাদান সংখ্যা যদি 2 হয় তাহলে আমরা 2 টু দি পাওয়ার n এই সূত্র প্রয়োগ করে আমরা ওই সেটের উপসেট সংখ্যা নির্ণয় করতে পারি। তার 2 স্কয়ার ইকুয়াল টু n এর মান হচ্ছে 2, 2 স্কয়ার মানে 2 2 4, অর্থাৎ এই সেটটির উপসেট হবে 4টি। 4টির মধ্যে একটা হবে ফাঁকা, এবং ওই সেটটি, অর্থাৎ একটা সেট নিজেই নিজের উপসেট, তার মানে ফাঁকা হবে এবং ওই সেটটি হবে একটা উপসেট, এবং বাকি হবে কি হবে 1, একটি হবে 7। তো যাই হোক, এই সেটের উপসেট সংখ্যা আছে 4টি। তো এগুলো হচ্ছে পাওয়ার সেট। অতএব আমরা লিখতে পারি পি অফ ইন্টারসেকশন এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ ইকুয়াল টু হচ্ছে এই যে এগুলো হচ্ছে শক্তি সেট।
এরপরে আমরা গ নম্বর যে সমস্যাটি আছে সেটি করব। তো গ নম্বর হচ্ছে ডি ইকুয়াল টু বি বা সি হলে বি ইউনিয়ন সি ক্রস ডি নির্ণয় করো। তো উদ্দীপক থেকে আমরা পাই যেটা সেটা লিখবো যে যেহেতু এখানে আমাদের বি সি ডি এই সেটের প্রয়োজন আছে, তো সি ইকুয়াল টু এটা দেওয়া আছে সেট গঠন পদ্ধতিতে, এটাকে আমাদের তালিকা পদ্ধতিতে নিয়ে আসতে হবে। তো তালিকা পদ্ধতি করলে এই সি সেটের উপাদান হবে 1 2 3 6। কিভাবে হবে? কারণ এই সেটের উপাদানগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, x বিলংস টু n দেওয়া আছে। তো সেই সকল স্বাভাবিক সংখ্যা হবে যা যেগুলো 6 এর গুণনীয়ক। তাহলে 6 এর গুণনীয়ক কোনগুলো হবে? 1 2 3 6। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা গুণনীয়ক বুঝি, অর্থাৎ 6 এর গুণনীয়ক বলতে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 6 কে ভাগ করা যাবে। 1 দিয়ে 6 কে ভাগ করা যাবে, 2 দিয়ে 6 কে ভাগ করা যাবে, 3 দিয়ে যাবে, 6 দিয়ে 6 কে ভাগ করা যাবে। তার মানে এই সেটের উপাদানগুলো হবে 1 2 3 6। এরপরে আমরা বি ইকুয়াল টু লিখবো। তো আমরা এটা জানি যে বি সেটের উপাদান আমরা ক্ষয় নির্ণয় করেছিলাম। তো এগুলো এই সেটের উপাদানগুলো স্বাভাবিক সংখ্যা হবে এবং যে সকল স্বাভাবিক সংখ্যা 8 থেকে ছোট এবং জোড় হবে সেগুলো হবে এই সেটের উপাদান সংখ্যা 2 4 6। তারপর হচ্ছে প্রশ্ন মতে এটা দেওয়া ছিল ডি ইকুয়াল টু বি বা সি। তাহলে এখানে আমরা বি এর উপাদান লিখবো। বি এর উপাদান হচ্ছে 2 4 6, এই 2 4 6 বাদ দিয়ে সি আছে, সি এর উপাদান লিখবো 1 2 3 6। তো এখন আমরা 2 4 6 বাদ 1 2 3 6, আমরা এখান থেকে 1 2 3 6 বাদ দিব। তাহলে এখানে 1 2 3 1 নাই, এমনিতেই বাদ যাবে। 2 আছে, 2 বাদ দেব। তারপরে 3 নাই, 3 এমনিতেই বাদ। 4 এই যে এখানে 4 থাকবে, কারণ হচ্ছে এখানে যদি আমরা এখান থেকে 1 2 3 6, তো এখানে আমাদের কি আছে? 6 আছে, 2 আছে, 2 6 বাদ যাবে, তাহলে শুধুমাত্র 4 থাকবে। তাহলে ডি সেটের উপাদান হচ্ছে 4। এখন আমরা এটার কার্তেশীয় গুণ নির্ণয় করব। তার আগে আমাদের এই যে এখানে বি ইউনিয়ন সি নির্ণয় করব। তো বি ইউনিয়ন সি ইকুয়াল টু হচ্ছে বি ইকুয়াল টু হচ্ছে 2 4 6, ইউনিয়ন সি ইকুয়াল টু হচ্ছে 1 2 3 6। ইউনিয়ন হচ্ছে সংযোগ সেট। সংযোগ সেট হচ্ছে কি, যে এখানে সংযোগ সেট নির্ণয় করার সময় আমরা করব যে এখানে কোনো উপাদান একাধিকবার লেখা যাবে না এবং কোনো উপাদান বাদ দেওয়া যাবে না। সেটি হচ্ছে সংযোগ সেট করার একটা কৌশল। তো এখানে সব উপাদান লিখবো কিন্তু কোনো উপাদান বাদ দেব না এবং কোনো উপাদান একাধিকবার বা ডাবল লিখবো না। তাহলে কি লিখবো? 1 2 3 4 6, এখানে যা আছে সবগুলো লিখবো। এখন আমরা বি ইউনিয়ন সি ক্রস ডি, তা বি ইউনিয়ন সি হচ্ছে কত? 1 2 3 4 6 ক্রস ডি হচ্ছে 4। এখন আমরা এটা কার্তেশীয় গুণজ করব। কার্তেশীয় গুণ হচ্ছে কি, 1 দিয়ে আমরা 4 লিখবো, 1 4, তারপর হচ্ছে 2 4, তারপর হচ্ছে 3 4, তারপর হচ্ছে 4 4, তারপর হচ্ছে 6 4। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আজকের এই সৃজনশীল প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এতক্ষণ থেকে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সকলের জন্য আমি শুভকামনা করছি।